সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করছেন, তে আমরা কিন্তু যারা বিশেষ করে দেশি মুরগিটা পালন করি, আমরা যদি সময় মতো ডিমটা না পাই, ডিম পারলেও খোসা পাতলা হয় এবং মুরগিটা সময় মতো ডিম দেয় না। অর্থাৎ আপনি যদি পরিচর্যা করেন, মাত্র 2টা ওষুধ যদি খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি 3 মাসের শেষে 4 মাসের শুরুতেই ডিম দেবে এবং ডিম আগে যে পরিমাণ ডিম দিত তার চেয়ে বেশি ডিম দেবে ইনশাল্লাহ। যদি এই নিয়ম, এই টিপসটা যদি মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি দেখবেন যে বেশি ডিম পারবে। প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মুরগির বাচ্চা। এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চাগুলো আপনি 2টা কারণে পালন করছেন। এক হয় আপনি খামারে মুরগির বাচ্চাটা রেখে দেবেন, যে মুরগিটা খামারটা বড় করবেন। 2, না হলে আপনি বিক্রি করে দেবেন। এই 2টা সেক্টরে কিন্তু আপনি মুরগিটা পালন করতেছেন। যদি আপনারা বিক্রির জন্য যদি মুরগিটা পালন করেন, সেক্ষেত্রেও আপনি লাভবান হবেন। আবার যদি মনে করেন যে আমি শুধু আমার খামারের ডিমের জন্য আমি এই মুরগিগুলো রাখবো, সেটাও কিন্তু আপনি রাখতে পারবেন। এই 2টা পদ্ধতি কিন্তু আপনি মুরগিটা পালন করতে পারবেন। এই 2টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতেও যদি আপনারা মুরগিটা পালন করেন, সেক্ষেত্রেও দেখবেন যে আপনার খামারে সফলতা আসবে। তার কারণ আপনি যদি একটু প্রসেসিং করে একটু খাবারটা যদি একটু পরিমাণ মতো দেন, যেহেতু আমরা 2টা পদ্ধতিতে কিন্তু মুরগিটা পালন করে থাকি। এই দেশি মুরগিটা 2টা পদ্ধতিতে পালন করি। প্রথম যে পদ্ধতিটা পালন করি সেটা হচ্ছে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। তার কারণ আমরা যেহেতু গ্রামে মুরগিটা পালন করি, আর গ্রামে কিন্তু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি বেশি। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমাদের খাবার খরচটা কিন্তু অনেক কম হয়। আর এই খাবার খরচটা কম হওয়ার কারণে আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমাদের লাভাংশটা কিন্তু বেশি হয়। আর দ্বিতীয়ত, যারা খাঁচাতে লালন পালন করেন তাদের খরচটা বেশি হয়, লাভাংশ কিন্তু কম হয়। আমরা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, তারা কিন্তু খুব সহজেই কিন্তু এই ওষুধগুলো বা আপনার মুরগির ডিমটা সঠিক সময় 3 মাসের শেষে 4 মাসের শুরুতেই কিন্তু আপনার মুরগিটা ডিম পাড়ার প্রসেসিংটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। তার কারণ আপনারা যেহেতু খাঁচাতে মুরগিটা পালন করেন, আর আমরা যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা কিন্তু অনেক বেশি লেগে যায়। তে এই পদ্ধতিটা আপনারা খুব সহজে যদি খাবারের পদ্ধতিটা যদি একটু মেনটেন করেন, খাবারটা যদি একটু সময় মতো দেন, এবং আপনারা যদি এই পদ্ধতিটা, এই যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা যদি সময় মতো আপনারা খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা 3 মাসের শেষে 4 মাসের শুরুতেই ডিম দেবে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার মুরগির যেন আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার মুরগির যেন ঝিমানো রোগটা যাতে না হয়। আর এই ঝিমানো রোগটা যদি হয়, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো চিকিৎসা করতে হবে। আর ডিম পাড়ার আগ মুহূর্তে অবশ্যই আপনারা একটু খাবারের পরিবর্তন আনবেন। যেমন কি খাবার, আপনি যে খাবারটাই খাওয়ান না কেন, সেই খাবারের সঙ্গে অবশ্যই অল্প অল্প পরিমাণ আপনারা ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু খুব সহজেই দিতে পারবেন। যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেন, তাহলে কিন্তু পুষ্টির ঘাটতিটা কিন্তু মিটে যাবে। তার কারণ ব্রয়লার মুরগির ফিডে কিন্তু এমনভাবে তৈরি করা যাতে মুরগিটার দ্রুত বড় হয় এবং ওজনটা ঠিক থাকে। আর আমরা যেহেতু ডিম পাড়ার আগে অনেকেই বলে যে ব্রয়লার মুরগির ফিড খাওয়ালে মুরগি ডিম পারবে না, কিন্তু আপনি যদি পরিমাণে অল্প দেন, আপনি যে খাবারটা দেন সেই খাবারের সঙ্গে যদি মিক্সড করে যদি আপনারা এই খাবারটা, ব্রয়লার মুরগির খাবারটা যদি মিক্সড করে দেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না, এবং বরং আপনার মুরগি পর্যাপ্ত সময়, যে সময় ডিম পাড়ার দরকার সেই সময় ডিম পারবে। তো আমি সর্বপ্রথম যে ওষুধটা দেখাচ্ছি সেটি হচ্ছে ADE। এই ওষুধটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এই ওষুধটার সঙ্গে কিন্তু আর একটা ওষুধ মিক্সড করতে হবে, সেটা হচ্ছে ক্যালপি বা ক্যালসিয়াম, এক কথায় যেটা বলে ক্যালসিয়াম। এই ওষুধটা কিন্তু আপনি মিনি প্যাকেটটাও পেয়ে যাবেন। এই ওষুধটা যদি আপনারা নিয়ম করে খাওয়াইতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সঠিক সময় আপনার মুরগি ডিম দেবে ইনশাল্লাহ। এটা হচ্ছে গরুর প্রজেক্ট। আপনারা খুব সহজে কিন্তু একটা গরুর খামার করতে পারবেন ইনশাল্লাহ, আপনারা যদি গ্রামে বাস করে থাকেন। আর গ্রামে বাস করলে কিন্তু আপনার খাবার খরচটা কিন্তু গরুর, যেমন দেশি মুরগিটা পালন করলে আপনার খাবার খরচটা কম হয়, তেমনইভাবে কিন্তু গরুটা যদি আপনারা গ্রামে বাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু গ্রামে গরুর খামারটা করাটা কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।